হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস এক্সপ্লেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আরেকটি অসাধারণ রোমান্টিক সিনেমা নিয়ে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করুন, যাতে নতুন সিনেমা ও ওয়েব সিরিজের আপডেট আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন এবার সিনেমার গল্পে আমরা প্রবেশ করি। গল্পটি ঘুরে বেড়ায় বিশাল ও ভুবনকে কেন্দ্র করে, যারা একসাথে একই বাড়িতে থাকেন। তাদের বসবাসের জায়গাটি বেশ অগোছালো। জানা যায় তারা দুইজনেই অবৈধভাবে মদ বিক্রি করেন এবং বহু বছর ধরে আহমেদাবাদে এই কাজ তারা করে আসছে। এই ব্যবসা তাদের প্রচুর টাকা এনে দিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পারি তৃষা নামের এক মেয়ে রয়েছে, যে বিদেশি একজন অধ্যাপকের সাথে অনলাইনে চাকরির সাক্ষাৎকার দিচ্ছিল। সাক্ষাৎকারের মাঝপথেই তার বাবা ঘরে ঢুকে পড়েন এবং প্রবেশ করে উচ্চস্বরে গান বাজিয়ে আনন্দ করতে থাকেন তৃষার বাবা। বাবার এই আচরণ তৃষাকে বিব্রত করে, কারণ তিনি সবসময়ই তৃষার কাজে বিরোধিতা করে থাকে। তৃষা তার বাবার একমাত্র মেয়ে এবং তার মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। বাবার ইচ্ছা যতদিন না তৃষার বিয়ে হয় সে বাবার সাথেই থাকুক। তৃষা বাবার এমন হস্তক্ষেপ পছন্দ করেন না এবং দুজনের মধ্যেই তর্ক শুরু হয়। বাবা তাকে বোঝানোর চেষ্টা করেন যে তাদের কাছে প্রচুর টাকা রয়েছে, তাই তার মেয়ের অন্যত্র কাজের কোনোই প্রয়োজন নেই। তৃষা জানেন বাবা তাকে ভালোবাসেন, কিন্তু তিনি নিজের পায়ে দাঁড়াতে চান। সাক্ষাৎকার বাতিল হওয়ার পর মনকে হালকা করতে তৃষা বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নেন। বের হওয়ার সময় বাবা তাকে মনে করিয়ে দেয়, ড্রিঙ্কস পান করো না, এটা গুজরাটে সম্পূর্ণ নিষিদ্ধ। যদি ড্রিঙ্কস করো তবে সীমার মধ্যে থেকো। এদিকে বিশাল ও ভুবন আবারও মদ সরবরাহে বের হয়। গুজরাটে মদ নিষিদ্ধ হওয়ায় তারা এই ব্যবসা থেকে মোটা অঙ্কের টাকা উপার্জন করেন। পুলিশের নজর এড়িয়ে তারা চোরাই বাইক ব্যবহার করে মদ সরবরাহ করে থাকেন এবং এখান থেকেই গল্পটি আরো আকর্ষণীয় হয়ে ওঠে। তৃষাকে পার্টিতে দেখা যায়, যেখানে তার ধনী বন্ধুরা মদ্যপান করে উদযাপন করছিল। সবাই আনন্দে মেতে আছে এবং মায়াঙ্ক নামের এক বন্ধু সবার গ্লাসে বারবার মদ ঢালছিল। হঠাৎ কেউ ধাক্কা দিলে মায়াঙ্ক টেবিলের উপর পড়ে যায় আর সেখানে রাখা সব ওয়াইনের বোতল মাটিতে পড়ে ভেঙে যায়। মদ শেষ হয়ে যাওয়ায় বন্ধুরা হতাশ হয়, কারণ তারা ঠিক করেছিল রাতটা মদ্যপান করেই কাটাবে। তাই তারা দ্রুত পরিচিত বুটলেগারদের ফোন করে মদের ব্যবস্থা করতে চায়। তাদের মধ্যে একজনের সাথে বিশালের যোগাযোগ ছিল এবং বিশালের সাথে যোগাযোগ হওয়ার পর ফোনে তারা ঠিকানা পাঠায়। বিশাল দ্রুত সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দ্বিগুণ অর্থের লোভে বিশাল দেরি না করে পার্টির ঠিকানায় পৌঁছায়। সেখানে ঢুকতেই সে লক্ষ্য করে পার্টির মেয়েরা তার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছে। বিশাল সুদর্শন হওয়ায় তার সঙ্গে সবাই ফ্লার্ট করতে শুরু করে। বিশাল মদ সরবরাহ করে এবং টাকা নিতে যাওয়ার সময় তার শার্টে হঠাৎ একটা তেলাপোকা পড়ে। সে শার্টের বোতাম খুলে তেলাপোকা সরায় আর তার সিক্স প্যাক দেখে মেয়েরা অবাক হয়ে যায় এবং তার প্রশংসা করতে থাকে। বিশাল পার্টি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সবার সঙ্গে মজা করতে গিয়ে সে আরো কিছুক্ষণ সেখানে থেকে যায়। বিশাল হঠাৎ করে ফিরে এসে একজনের সাথে বলল, বাইরে পুলিশ টহল দিচ্ছে, আমি একটু এখানে থাকলে ভালো হয়। মেয়েরা সঙ্গে সঙ্গে রাজি হয়, যদিও ছেলেরা প্রথমে দ্বিধা করছিল। পরে সবাই একসাথে আনন্দ করতে থাকে। বিশালও তাদের সঙ্গে থেকে যায়। পার্টিতে বিশালকে মদ দেওয়া হয় আর সে দ্রুত সবার সাথেই মিশে যায়। তার মজার কথা আর কৌতুক সবাইকে হাসিয়ে তোলে। কেউ হাসতে না চাইলে বিশাল নাচ করে সবার মন জয় করে নেয়। তার কারণে পার্টিতে নতুন প্রাণ সঞ্চার হয় এবং সবাই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। রাত গভীর হওয়ার সাথে সাথে সবাই বেশ নেশাগ্রস্ত হয়ে পড়ে। তৃষা বসের ঘরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু একা যেতে সক্ষম ছিল না, তাই বিশাল তাকে সহায়তা করতে এগিয়ে যায়। বিশাল এবং তৃষা রাতে একে অপরের সাথে ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে পড়ে। সকালবেলা বিশাল যখন বেরিয়ে যাচ্ছিল, তৃষা তাকে থামিয়ে বলল, এই সম্পর্ক নিয়ে যেন বেশি কিছু ভাববে না, আমি আমার নাম্বার তোমাকে দিব না, সোশ্যাল মিডিয়াতেও আমাকে
আমাকে খোঁজার কোনোই তোমার দরকার নেই। মজার ব্যাপার হলো তারা এখনো পর্যন্ত একে অপরের নামই জানে না। বিশাল হেসে জবাব দিল, আমিও তেমন কিছু চাই না। আমার বয়স মাত্র 31 বছর এবং আমিও কোনো সম্পর্কের দায় নিতে চাই না। তারপর দুজনেই নিজেদের পথেই হাঁটা শুরু করে দেয়। কয়েক সপ্তাহ পরে একটি ঘটনায় জানা যায় যে তাদের জীবনে নতুন কিছু অপেক্ষা করছে যা সবকিছু বদলে দিতে পারে। তৃষা যখন জানতে পারে সে প্রেগনেন্ট, তার দুশ্চিন্তা আরো বেড়ে যায়। সে গোপনে তার খুড়তুতো বোনের কাছে যায়, যিনি একজন ডক্টর, এবং চেক আপ করার পর তৃষা তার বোনকে অনুরোধ করে যেন এই খবর তার বাবার কাছে না যায়। কিন্তু এই খবর জানার পর থেকেই তৃষা মানসিকভাবে ভেঙে পড়ে। কিছুদিন চিন্তা করার পর তৃষা সিদ্ধান্ত নেয় যে সে সন্তানটিকে জন্ম দেবে এবং পরে দত্তক দেওয়ার ব্যবস্থা করবে। সাহস সঞ্চয় করে একদিন সে তার বাবাকে সব বলে। শুনে তার বাবা হতভম্ব হয়ে যান এবং তৃষার কাছে জানতে চান কিভাবে এমনটা ঘটলো, ছেলেটি কে এবং তার পেশা কি। তৃষা বিস্তারিত কিছু বলতে দ্বিধা করে, কারণ বিশাল একজন বুটলেগার যাকে তার বাবা কখনোই মেনে নেবেন না। তৃষার বাবা প্রথমে সন্তানের জন্মের ব্যাপারে আপত্তি জানান, কিন্তু তৃষা জানিয়ে দেয় যে সে এই সন্তানকে পৃথিবীতে আনবে এবং দত্তক দেওয়ার সিদ্ধান্তে অটল থাকবে। রাতে তার বাবা বলে, তোমার উচিত ছেলেটিকে জানানো যে তুমি গর্ভবতী। তবে তৃষা দ্বিধান্বিত থাকে। সে বলে, আমি কিছুই বলতে চাই না, কারণ এই পরিস্থিতি আরো জটিল হয়ে যেতে পারে। তৃষার বাবা জোর দিয়ে বলে তাকেও জানার সুযোগ দিতে হবে। তখন তৃষা স্বীকার করে নেয় যে সে ছেলেটির নাম বা ঠিকানা কিছুই জানে না, তার সাথে ছেলেটির কোনোভাবেই যোগাযোগ নেই। তবুও তৃষা ঠিক করে সে বিশালকে খুঁজে বের করবে। সে মনে করতে চেষ্টা করে কোথা থেকে বিশালের সঙ্গে যোগাযোগ তার শুরু হয়েছিল এবং বিভিন্ন উপায়ে তাকে খুঁজতে শুরু করে। তৃষা একদিন জানতে পারে যে তার বন্ধু হাসপাতালে ভর্তি এবং তাকে ফোন করে সে জানায় অ্যালকোহল খুবই ক্ষতিকর, তোমার কিডনি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি চাই তুমি এখন থেকে অ্যালকোহল ছেড়ে দাও। তৃষা প্রস্তুতি নেয় যে সে বুটলেগারদের কাছ থেকে অ্যালকোহল অর্ডার করবে না এবং তাদের নম্বর মুছে ফেলেছে। যদিও শুরুতে সে কখনোই বুটলেগারদের কাছ থেকে অ্যালকোহল অর্ডার করেনি, এখন সে ধীরে ধীরে এই অভ্যাসে পরিণত হয়েছে এবং বিশাল সহ আরো অনেক বুটলেগারদের সাথে যোগাযোগ করতে শুরু করেছে। তৃষা এখন অনেক বুটলেগারদের সাথে যোগাযোগ করে এবং বিশাল সম্পর্কে জানতে শুরু করে, কিন্তু এখনো পর্যন্ত 50টি বোতল এসেছিল, কিন্তু বিশাল ডেলিভারি করতে আসেনি এবং এইভাবে তৃষার পুরো বাড়ি অ্যালকোহলে ভরে যায়, কিন্তু সে নিজে কখনো এটি পান করে না। একদিন তার বাবা এই পরিস্থিতি জানার পর অবাক হয়ে যায়। তৃষা তার বাবাকে জানায়, আমি এই বোতলগুলোর কোনোটি পান করব না, আমি শুধু আমার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছি। তারপর সে অন্য একজন বুটলেগারকে ফোন করে এবং এইবার বিশালই ডেলিভারি দিতে আসে। তৃষা বিশালকে দেখে অত্যন্ত খুশি হয় এবং আনন্দে তাকে জড়িয়ে ধরে, কিন্তু তার মানে এই নয় যে সে বিশালকে ভালোবাসে। সে আসলে অনেক খুঁজে শেষে বিশালকে পেয়ে আনন্দিত হয়। বিশাল তৃষাকে পছন্দ করে মনে হলেও তৃষা তাকে একটি রেস্তোরাঁয় নিয়ে যায়। সেখানে কফি খেতে খেতে সে জানায়, আমি প্রেগনেন্ট এবং তুমি এই সন্তানের বাবা। বিশাল পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সে এইটার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না। তৃষা তখন তাকে বলে, তুমি যদি দায়িত্ব না নাও তাতেও কোনো সমস্যা নেই, আমি একা এই সন্তানের জন্ম দেব এবং তাকে বড় করে তুলব। তবে তোমাকে জানানোর দরকার ছিল, কারণ তুমি এই সন্তানের বাবা। পরের দিন তৃষার চেক আপে যাওয়ার জন্য পরিকল্পনা ছিল। বিশাল তৃষাকে প্রশ্ন করে, আপনি কি আমাকে আপনার সাথে চেক আপে যেতে দিবেন? তৃষা সায় দেয় এবং পরের দিন বিশাল তৃষার সাথে চেক আপে যায়, যেখানে বিশাল তৃষাকে হাসানোর জন্য নানান মজার কাজ করে। তৃষা যখন বাড়ি ফিরে আসে তখন সে তার বাবাকে বিশালের সাথে সময় কাটানোর কথা জানায়। তৃষার বাবা বলেন, আমি ছেলেটির সাথে দেখা করতে চাই, যদি সে ভালো মানুষ হয় এবং ভালোভাবে উপার্জন করে তবে আমি তোমাদের দুইজনের বিয়ে দিয়ে দেব। যদিও তৃষা তার বাবাকে বিশালের পেশা নিয়ে কিছুই বলেননি, কারণ তৃষা জানতো বিশালের পেশা সম্পর্কে তার বাবা জানলে তার বাবা কোনোভাবেই বিশালের সাথে দেখা করতে চাইবে না। পরের দিন তৃষা বিশালকে জানায়, আমার বাবা আপনার সাথে দেখা করতে চান। বিশাল এতে কোনো আপত্তি না জানিয়ে তৃষার সাথে
তার বাবার কাছে চলে যায়। প্রথমবার যখন তারা দেখা করে তখনই তৃষার বাবা জানতে পারে যে বিশাল একজন বুটলেগার এবং প্রিমিয়াম মদ সে বিক্রি করে। বিশাল এই বিষয়টি গর্বের সাথে শেয়ার করে আর তৃষার বাবা তার দিকে রাজকীয় দৃষ্টিতে তাকায়। এরপর তিনি বিশালের কাছ থেকে তার পরিবারের সম্পর্কে কিছু জানতে চায়। বিশাল জানায় এক দুর্ঘটনায় তার বাবা মা দুইজনেই মারা গিয়েছেন। তার এক বোন ছিল, দুর্ঘটনায় তার বোনও মারা যায়, কিন্তু তার কাকা চাচি মামা মামি সবাই রয়েছে। তার দেখাশোনা করার কোনো লোকের অভাব ছিল না, কিন্তু বিশাল কখনোই চায়নি তাদের ওপর বোঝা হয়ে থাকতে। তাই বিশাল সর্বদাই একা থাকতে পছন্দ করত। তৃষা এবং তার বাবা বিশালের জীবনের দুঃখজনক গল্প শুনে তার প্রতি কিছুটা সহানুভূতি প্রকাশ করতে শুরু করে। পরবর্তীতে তৃষা সিদ্ধান্ত নেয় যে সে বিশালকে ছেড়ে তার বাড়িতে ফিরে যাবে, কিন্তু বিশাল তাকে যেতে বাধা দেয়। বিশাল বলে, এই মুহূর্তে তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এসব দেখে তৃষার মনে বিশালের প্রতি একটু বিশেষ অনুভূতি তৈরি হচ্ছে, সেটা আমরা স্পষ্টই দেখতে পারি। এরপর তৃষা তার বাবার থেকে বিশাল সম্পর্কে আরো জানার চেষ্টা করে। তার বাবা জানান বিশাল একজন ভালো ছেলে, যদিও সে বুটলেগার, তার কিছু কারণও রয়েছে। যদি তাকে উপযুক্ত সুযোগ দেওয়া হয় সে এই কাজ ছেড়ে দিয়ে অন্য কাজ করতে পারে। তবে তৃষা বলছিল এটা সম্ভব নয়, কারণ আমাদের জীবনধারা একেবারেই আলাদা, আমাদের মধ্যে কিছুই মিলবে না। এইসব শুনে তৃষার বাবা পরের দিন বিশালের সাথে দেখা করতে তার বাড়িতে যান। বিশালের বাড়ি দেখে তিনি অবাক হন, কারণ বাড়িটি খুবই অগোছালো ছিল, কিন্তু বিশাল তাদের সে বাড়ি দেখাতে নিয়ে যায়। এরপর তৃষার বাবা কিছু পরিচিত মানুষকে ডেকে বিশালের বাড়ি পরিষ্কার করতে সাহায্য করেন। কিছু সময় পরে বিশালকে একটি নতুন জীবন শুরুর জন্য প্রস্তাব দেওয়া হয়। তৃষার বাবা বিশালকে বলেন, আমার অনেক ব্যবসা আছে, আমি চাই তুমি এখানে এসে কাজ শুরু করো এবং বুটলেগারের কাজ ছেড়ে দাও। তবে বিশাল জানায় এখানে কিছুই করার নেই, কেবল অর্থ উপার্জন করা ছাড়া কিছুই নেই। বিরক্ত হয়ে বিশাল তৃষাকে তার মনের ভাব জানিয়ে দেয় এবং তৃষা অবিলম্বে তাদের দুজনকে একত্রিত করতে ছুটে আসে। প্রথমে তৃষা তার বাবাকে চিৎকার করে বলল, তারা কি করছে? তখন তৃষার বাবা বলল, আমি চাই সে তার সব খারাপ কাজ ছেড়ে দিয়ে একটি ভালো জীবন শুরু করুক, যাতে আমি তোমাদের বিয়ে দিতে পারি। এই কথা শুনে বিশাল বলল, আমি তো ভালো কাজ করছি, প্রিমিয়াম মদ বিক্রি করছি, যা অন্য কোথাও পাওয়া যায় না। তৃষা বলল, এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, আমি একাই এই সন্তানকে জন্ম দেব। তৃষার বাবা তখন বলল, তুমি এখন যা অনুভব করছো তা ঠিক, কিন্তু যখন তোমার সন্তান পৃথিবীতে আসবে তখন কি বলবে তাকে? স্কুলে যাবার সময় যখন সে তার বাবার সম্পর্কে প্রশ্ন করবে তখন তুমি তাকে কি বলবে? তিনি আরো বললেন, আজকে আমি তোমার সাথেই আছি, আমি সবকিছু ম্যানেজ করব, আমি পুরো পৃথিবীর সাথে লড়াই করব, কিন্তু যদি আমি না থাকি তাহলে কে তোমার পাশে থাকবে? এই কথাগুলো শোনার পর তৃষা ভাবতে শুরু করলো। তার মনে নানান প্রশ্নে ঘুরপাক খাচ্ছিল। এরপর তৃষার বাবা বললেন, তুমি কিছুদিন বিশালের সাথে তার বাড়িতে থাকো, যদি ভালো না লাগে তাহলে ফিরে এসো। তৃষার তার বাবার কথা মেনে নিল এবং পরের দিন রাতে তৃষার বাবা তৃষাকে বিশালের বাড়িতে নিয়ে গেলেন। সেখানে পৌঁছানোর পর তারা ভুবনকে বাইরে পাঠিয়ে দিল। তৃষা বিশালের সঙ্গে সময় কাটিয়ে বেশ উপভোগ করছিল। তার রসিকতায় সে হাসি থামাতে পারছিল না। বিশাল এক পর্যায়ে তৃষাকে স্পর্শ করার চেষ্টা করছিল, কিন্তু তৃষা তাকে দেখে শুধুই হাসছিল। পরবর্তীতে তৃষা এবং বিশাল একসাথে হাঁটতে বের হয় এবং বেশ আনন্দে সময় কাটায়। বাড়ি ফিরে বিশাল আবার তৃষাকে প্রস্তাব দেয় যে তারা একই ঘরে ঘুমাবে, কিন্তু তৃষা তাকে ব্যাখ্যা করে যে এটা তাদের জন্য উপযুক্ত হবে না। বিশাল সহজেই রাজি হয়ে যায় এবং তৃষা তার মধ্যে একটি ভালো গুণ খুঁজে পায়, কারণ বিশাল কোনো কিছু অস্বীকার করলে সে তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। কিছু সময় পর তারা
একে অপরের পাশেই দাঁড়িয়েছিল। তখন হঠাৎ ভুবন তাদের কাছে আসে। সে জানায় যে তাদের তিনজনকেই নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে। বিশাল ভুবনের সঙ্গে যেতে চাইলেও ভুবন জানায় যে সে একাই এটি করবে, তাই তৃষাকে নিয়ে সে দাঁড়িয়ে থাকে। এরপর ভুবন চলে যায় এবং তারা একে অপরকে বিদায় জানায়। রাতে বিশাল একটি ফোন পায় এবং জানতে পারে যে ভুবনকে পুলিশ গ্রেফতার করেছে, কারণ সে মদের বোতল নিয়ে ধরা পড়েছে। বিশাল তখন থানায় পৌঁছাতে শুরু করে যাতে ভুবনকে মুক্তি পেতে সে সাহায্য করতে পারে। তৃষা তার সঙ্গে যেতে চাইলেও বিশাল তাকে জানায়, যদি তুমি থানায় আসো আমি মনোযোগ দিতে পারবো না। তাই বিশাল একা থানায় চলে যায়। সেখানে পৌঁছানোর পর বিশাল জানতে পারে যে ইন্সপেক্টর পরের দিন সকালে আসবেন। ততক্ষণে ভুবনকে থানায় রাখা হবে। বিশাল তৃষাকে ফোন করে জানায় যে তার আসতে দেরি হবে এবং সে যেন তার জন্য অপেক্ষা না করে। তৃষা আরাম করেই ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ইন্সপেক্টর ভুবনকে সতর্ক করে ছেড়ে দেন এবং তাকে জানিয়ে দেন যে পরবর্তীবার এমন হলে সরাসরি এফআইআর করা হবে। পরবর্তী সিনে দেখা যায় সকাল হলেই বিশাল ভুবনের সাথে তার বাড়িতে চলে আসে, কিন্তু বাড়ি পৌঁছানোর পর সে তৃষাকে খুঁজতে শুরু করে। সে তৃষাকে কোথাও খুঁজে পায় না। বিশাল বারংবার তৃষাকে ফোন করে, কিন্তু তৃষা তার ফোনটি ধরতে পারে না। বিশাল অনেক চিন্তিত হয়ে দ্রুত চলে যায় তৃষার বাড়িতে। তৃষাকে দেখার পরেই সে যেন তার জান ফিরে পায়। তৃষাকে দেখা মাত্রই ভুবন তৃষাকে জড়িয়ে ধরে এবং আবেগে আপ্লুত হয়ে বলে, আমি তোমাকে কতবার ফোন করেছি, তুমি ফোন ধরোনি কেন? তখন তৃষা জানায়, আমার ফোনটি সাইলেন্ট ছিল, আমি ভুল করে তোমার কলটি মিস করে গিয়েছি। বিশাল তখন জানায়, তুমি হঠাৎ বাড়ি ফিরে আসলে কেন? তৃষা বলে, আমি আমার কিছু জরুরি জিনিস নিতে এসেছি, তারপর আমি আবার তোমার বাড়িতে ফিরে যাব। বিশাল এরপর তৃষাকে বলে, আমি যখন অনুভব করেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো এবং তোমাকে ছাড়া আমাকে একাই থাকতে হবে, তখন আমার মনের মধ্যে কি চলছিল আমি তোমাকে বলে উঠতে পারবো না। আমার মনে হচ্ছিল আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে, আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো। পুলিশ স্টেশনে গতকাল রাতেও আমি তোমাকে নিয়ে অনেক চিন্তা করেছি। আমি শুধুই ভেবেছি যে তুমি একা রয়েছো বাড়িতে, তুমি কি করছো। তোমার কথা চিন্তা করতে করতে আমি পুরো পাগল হয়ে গিয়েছি এবং এর সাথে আমি এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার পুরনো জীবন ছেড়ে, হ্যাঁ, বুটলেগারের কাজ ছেড়ে আমি তোমার সাথেই থাকতে চাই তৃষা, কারণ আমি ভেবেছি আমাকে যদি আবারও পুলিশ স্টেশনে আসতে হয় তখন তোমার কি হবে। বিশাল তৃষাকে বিয়ের প্রস্তাব দেয় এবং তৃষা অবিলম্বে আবেগে আপ্লুত হয়ে হ্যাঁ বলে এবং তৃষা বলে, আমি তোমার বাড়িতে কিছুদিন পরেই যাব। কিন্তু বিশাল এক মুহূর্তের জন্য তৃষাকে আর একা রাখতে চাইছিল না। তাই আনন্দে বিশাল তৃষাকে তার বাবার সামনেই কোলে তুলে নেয়। তৃষার বাবাও বিশালের এই প্রস্তাবে কোনোই বাধা দেয় না, কারণ তৃষার বাবাও এটাই চেয়েছিলেন। তৃষার বাবা তাদের এই সুন্দর জীবনের যাত্রাকে মেনে নেন এবং এইভাবেই শেষ হয় তৃষা অন দ্য রক মুভির কাহিনী। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না, যাতে আপনি সর্বশেষ সিনেমা এবং ওয়েব সিরিজের ব্যাখ্যাগুলি প্রথমেই পেতে পারেন।